নমস্কার সবাইকে, ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদ দোয়ায় আমরাও ভালো আছি। তো সবাইকে ঈদ মুবারক। তো সবার ঈদ ভালো কাটুক, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, এটাই উপরওয়ালার কাছে প্রার্থনা করি। আপনাদের সাথে সাথে জানি আমরা ভালো থাকতে পারি। তো কালকের আগের দিন একটা ভিডিও ছাড়ছিলাম। তো ওই যে বলছিলাম শ্বশুর বাড়ি কি জানতো একটা লিখছিলাম। তো যাই হোক, আপনারা দেখছেন, কিন্তু হ্যাঁ ঠিক আছে ওটা। তো ওটা আসলে কথাটা যে লিটনের রে নিয়ে কিন্তু আমি কোনো কথা বলি নাই। তো আমার লিটনের কথা খেয়াল ছিল না। তো আমাদের কিন্তু আগে পরে অনেকই এর আগে লিটনরা যাওয়ার আগে কিন্তু লিখছিলাম শ্বশুর বাড়ি মধুর হাড়ি, বা আমিও কইছিও শ্বশুর বাড়ি মধুর হাড়ি। তখন কিন্তু কেউ কিছু বলেন নাই, তুমি এই কথা কইলে কে, তুমি কারে ই করে কইলে, আরো তো মানুষ শ্বশুর বাড়ি থাকে। আমি কি লিটনের নামে কোনো কিছু কইছি? আর আমার লিটনের কথা খেয়ালই ছিল না। আর মনে করেন যে হেনে যে কমেন্ট অনেকে হুমকি দামকি দেন। তো যাই হোক, খেরা কথা না। তো অনেকে খুচাখুচি, আমি যে বিশ্বাস করেন আমি ও আর ই করে আমি কোনো ই করে দেই নাই। মানে বৈশা রয়েছি, মানে এই আঠে থেকে আইলাম, আঠে থেকে হ্যাঁ এইরকম শান্তি কনে গেলে পাওয়া যাবো। কাকে আমার কাছে শ্বশুর বাড়ি, আমি আবার বললাম শ্বশুর বাড়ি খুব শান্তি, আমার করে ভালোই। মানে আমি কইছি আমার শ্বশুর বাড়ির কথা, মানে খোলামেলা জায়গা, অনেক বাতাস। দেখছেন তো বাড়ির সামনে আর ই নাই, মানে ওগো বাড়ির সামনে আর কোনো চক আমাকে যেরকম ওগো এরকম, তাই না? সুন্দর রাস্তা, মানে আমার শ্বশুর বাড়িটা খুব সুন্দর, ভালো লাগে। তো আমি এটা ভেবে আমি বলছি এখন তো আসলে কোনো কথা কম দেবো না, শ্বশুর বাড়ির কথা কম দেবো না, কইলে তো ঝামেলা। আবার সবাই তো আমার ভালোবাসে। আর এর মধ্যে অনেকে কমেন্ট করছে, সুন্দর সুন্দর কমেন্ট করছে। কমেন্ট গুলো খুব আমার ভালো লাগছে। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। অনেকে বলছে যে আসলে এখন তো কোনো কিছু টাইটেল দিয়ে যাবো না, কোনো কিছু করানো যাবো না, তখন কি করুম? তো জেনে গেছে ভালো থাকুক, উপরওয়ালাই সবাই ভালো রাখুক, এটাই চাই। আমি যে কোনো টাইটেল লিখতেই পারি, কারণ তাই বলে যে গালাগালি করবেন এটা তো চলবো না। আমি এমন না ওর নামে আমি বকাবকি করছি, ওর নাম ধরে কোনো কিছু কইছি। আমি আমি আমার শ্বশুর বাড়ি নিয়ে কইছি। আমি এর আগে কইছি আমার শ্বশুর বাড়ি মধুর হাড়ি, তাই কি হয়েছে? তো শ্বশুর বাড়ি থাকলে তো শ্বশুর বাড়ির মানুষ যাইবই, তাই কি যাইব না? তাই কি ওই থেকে একলা খালি শ্বশুর বাড়ি গেছে, আর মানুষ শ্বশুর বাড়ি যায় না, আর মানুষ চিনে না শ্বশুর বাড়ি। মানে এখন ভিডিও আমাদের কি হয়েছে, আমাদের ভিডিও করাই কষ্ট হনে অনেকটা নিজের নিয়ে ওয়ার নামে কোর্ট নামে করবেন না, এটা নিয়ে বাড়াবাড়ি করবেন না, এটা নামে কেন আমি ওয়ার নামে কিছু কইছি। এই যে দেখছেন যে এই যে ইউটিউবে সবার সাথে সবাই কথা কাটাকাটি হয়েছে, সবকিছু হয়েছে, কিন্তু তারপরে দেখছেন কোনো কথা নিয়ে খোঁচা দিতে, ওইটাই কিন্তু খোঁচা দিছে। এর আগে একদিন কয় আমরা আমাকে অনেকে ফোন দেয় সবসময়, আমরা বলে ফোন দই না, জীবনেও ফোন দেয় না। হে যাওয়ার পরে যে যাওয়ার পর মানে 2-3 দিন নাকি ওই যে মানে ভিডিওতে যখন কথা কাটাকাটি হয় তখনই ফোন দিছে, তারপর আর একদিনও ফোন দেয় নাই। তো দরকার কি আমার মিথ্যা কথা কওয়া দরকার আছে? আর বলে ফোন ধরি না, তেমন না আমি বকাবকি করছি, তাহলে মনে রাখা কথা। আমি কেউ আমি কোনো কিছুই কই নাই, আমার মতো আমি ভিডিও করতেছি। তো যাই হোক, অনেক কথা বলছি, কেউ কিছু মনে করেন না। তো চলেন যাই একটু ঈদের বাজার করে নিয়ে আসি। রোদের নিকে না দাদা? রোদ মোটামুটি ভালোই, সেরকম রোদ থাকলেও ভালো লাগে না, বৃষ্টি থাকলেও ভালো লাগে না, কোন মুখে যাবো। আমরা আজকে ঈদের মার্কেট করে যাবেন বাজার ঘাট। আমরা হাঁটতে হাঁটতে পাকার মাথায় এসে পড়ছি। সামনে অটো রিক্সা আছে, অটো আছে, কেটে থাকি দেখি
ওই সামনে থেকে এটা ভরতে সময় লাগবো তো। মির্জাপুর বাজারের হাট। কি কিনবি না জানা দেখা হয় স্যার? না না না, আমরা মির্জাপুর বাজারে আছি। বাজার বলতে এই যে হাট বসে শুক্রবারে, তো এই যে ভিড় লাগিয়ে গেছে। তো যে বাজার অবস্থা হালা ফলা পাওয়া যায়। ঈদের যে কত ভিড়, বাজারে এখন হয় না। এর মধ্যে আর কোনো কিছু দাম না। মাছের বাজার যাই, মাছের বাজার যাই মাছ কিনি। মাছের বাজারে বসছি, কিনিবে দাদা? পাবদা আমার ভাই কি খাইব দিল ইংরা খাইব না দাদা কও দেখ দাম আমদানি কত করে কেজি? 700 নিয়ে আছে, 700 নিয়ে আছে না 300 করে ধরেন। 300 করে ধরলে আমি দুটো নিব, দুটো দেন না ভাই। কত করে ভাই রুই? 300 মোর দেখা তো হইলো আমাদের ঈদের বাজার। পাড়াদের মতো সিস্টেম নাই, খালি দিই পাঙ্কা। দাদা ভালো মাছ তো পাই না, তোর তাজা মাছ। কত করে এটি? 500 টাকা কেজি নেব। আর এটি 800 টাকা কেজি। মাছের বাজার আগুন ধরছে গো, মাছের মধ্যে আগুন ধরছে। দেখছে তাজা মাছ আছে নাকি? হ্যাঁ ও ঠিকই আছে। দেন নাকি মাছ আজ কেমনি হয় না? কোন থেকে মাছের অবস্থা ভয়াবহ। তার নাকি তো বাজার করা শেষ,
কিন্তু যে রাস্তাঘাটে ভিড় ভয়াবহ। দাদা যে ভিড় আরাম না, মির্জাপুর বাজার আইলে মানে একবারে অস্থির। এই ঈদের মধ্যে কেউ জানে বাজার যায় না দাদা। হ্যাঁ এবার আধা মরা আমার অনেক ঈদের বাজার না। তো মেলা কষ্টের পর বাজার ঘটা নিয়েছি, কিছুই নেই না, খালি মাছ নিয়েছি। বাড়িতে যাই, যে গরম ছাড়ছে। তারপরে যারা রসুন আছে, শসা আছে, এই জায়গায় বাটা মাছ আছে, আর এই জায়গায় মুরগি আছে, মুরগিও বানিয়ে নিয়েছো। নুপুরের মুরগি, নুপুর আনতে গেছিল। আর এই যে এখানে একটা মাছ আছে, রুই মাছ। এই যে এই মাছ নিয়েছি 1.5 কেজি ওজন, আর এই যে বাটা মাছ নিয়েছি। মাছ কি নরম হয়েছে না? আজকে বলে জামে বয়ে থাকতে থাকতে পরে মাছ নিয়ে আইতে দেরি হয়ে গেছে গা। 4 ঘন্টা করে জামে বয়ে থেকে মাছ নিয়েছি। বসা তো দিচ্ছি। ফোরটি ফালে নিচ্ছি, এখানে ছুইলাম মাছটা। আমার মাছটা ছোলা হয়ে গেছে গা, তখন আমি কাইটা নিব, পরিষ্কার করছি, দিয়েও নিছি। এখানে এমনি কাটি।
তো তখন তো মাছ করলো, দেখছেন মাছ করা শেষ। তো দুপুরে খাওয়া দাওয়া করলাম, এখন হলো বিকেলবেলা। তখন যাইতেছি হলো ঘাস কাটতে, যেহেতু গরু আছে। আর এখন তো কাজের দিন জানেনি, আর সারাক্ষণ কাজের মধ্যেই থাকি। কাজ কাম যে পরিমাণ, কাজ ছাড়া তো পেটে ভাত নাই, আমাদের কাজ করতে হইব। তো সকালে যে কথা বলতেছিলাম, তা আসলেই আমাদের কাজের দিন। তো ভাবছিলাম বর্দা আইনার ভিডিও বানাবো না, তো এর আগেও তো কইছিলাম আইনার ভিডিও টিডিও বানাবো না। ও যে নাই, এটা কিন্তু আমাদের হয়তো বা প্রথম মনে পড়ছে লেখনের কথা, নিলকের কথা, কিন্তু কোনো প্রকাশ করি নাই। মনে তো পড়বেই, এটা হয়তো বা আপনারাও জানেন, মনে পড়ছে কিন্তু কখনো প্রকাশ করি নাই। আর এটা নিয়ে তর্ক বিতর্কে যাওয়াও কোনো লাভ নাই। তো কথা হইলো, আমরা এখন কাজ কামে ব্যস্ত থাকি জানেন, তো কাজ কাম করতে হয়, সারাদিন কাজ কামে ব্যস্ত থাকি। তো আমি যে হেনকে টাইটেলটা লিখছিলাম, ওটা কোনো উদ্দেশ্য করেও না, মানে আমার মনেই ছিল না ও কথা। কিন্তু আসলে যে আমরাও ভিডিও বানাই, বর্দারাও ভিডিও বানাই, তো এর মধ্যেও কিন্তু ওরা আমাদের নিয়ে ভিডিও বানাইছে। তখনও কিন্তু কোনো উত্তর দেওয়া হয় নাই, উত্তর দেই নাই। কারণ হলো তখনই কিন্তু বলছিলাম যে ওদের নিয়ে আর ভিডিও বানাবো না। আসলে তর্ক বিতর্ক জিনিসটা খুবই খারাপ, এগুলো আসলে ঠিক না। হয়তোবা আমরা গ্রামের মানুষ, তো অনেকেই হয়তোবা অনেক রকম মনে করে, তো জিনিসটা আসলে এরকম না। এরা পরে কিন্তু আমি আর কোনো হয়তোবা ভিডিওতে দেখেন নাই খোঁচা মেরা, আর আমি কোনো সময় খোঁচা মেরাও কথাও কই না। তখনও কিন্তু আমি বলছিলাম এক হাতে কখনো তালি বাজে না, দোষ দুইজনেরই। আপনারা মনে করে দেখেন একটু, তাছাড়াও ভিডিও আছে, আমি কিন্তু কেউ একতরফা দুই দেই নাই। তো এটা আসলে নাড়ায়ও না, ঝগড়ায়ও না। আর আমি যে কথা বলছি সব কথা এগুলো কিন্তু আমার মোবাইলে সব ওর বাবাই বলছে, মানে বর্দার বাবাই সব বলছে। আমি কিন্তু খালি বলছি এক হাতে কখনো তালি বাজে না, দোষ সবারই। এই যে আমারও দোষ, আমার যদি পারিবারিক সমস্যা হয়, ঝামেলা হয়, হতেই পারে, সংসারে সবার সংসারে ঝামেলা আছে। এটা দোষ এক হাতে কখনো, ওই যে যেমন উভয় পক্ষ ছাড়া কোনো দোষ হবে না। আমি যদি এখন একা থাকি, আমার সাথে কারোর সাথে ঝগড়া রাখবে না। যখন কিনা আমার মতো আরেকজন হবে, এক কথা দুই কথায় ঝগড়া এটা হবেই, আবার সারবে। তো কথা হইলো, তো আপনারা যে কমেন্টে এসে, দর্শক কিন্তু আমারও আছে, ভালোবাসার মানুষ, বর্দারও আছে। কিন্তু মনে করেন যে এই যে গালাগালিগুলো করেন, এগুলো আসলে ঠিক না। কারণ আমি তো, আপনারা হয়তো বা মনে করতেছেন ওরে হয়তো বা খুচা মেরা কথা কইছে, আমি কিন্তু কেউ খুচা মেরা কথা কই না। এবং কি আমি, আমার স্মরণও আসলো না, যেহেতু অনেকদিন ধরে নাই, 4-5 মাস হয়ে গেছে, এখন আর অতটা মনে পড়ে না। সত্যি কথা, প্রথম পড়তো, এখন আর পরে না, আস্তে আস্তে ভুলে যাইতেছি, ওরাও ভুলে যাইতেছে। কোনো জিনিস তর্কে যাওয়াই ঠিক না। তো আপনি হয়তো বা অন্যভাবে পড়তে পারতেন, এই হুমকি দামকি না দিয়ে অন্যভাবে বলতে পারতেন। এই যেমন আপনি হুমকি দিচ্ছেন, যারা আমার ভালোবাসার মানুষ আছে, তারা কিন্তু আবার আপনাদের কমেন্টে রিপ্লাই কমেন্ট দিছে। হয়তো বা যারা যারা কমেন্ট পড়ছেন দেখেন, যারা যারা কমেন্ট না পড়ছেন তারা দেখে আহেন। হ্যাঁ কইছে এক কথা, আমার দর্শকরা কইছে আরো 2 কথা বেশি। তাই কি হইলো, এরা শুধু নিজেকে মধ্যে ঝামেলা, নিজেকে মধ্যে একটা ঝগড়া সৃষ্টি। কারণ তারাও তো বুঝছে আমি যে টাইটেলটা লিখছি, এখন তাহলে আমরা কি করুম কোন? আমাদের তো একটা কিছু করে রাখাইতেই বই। যে যেমন আপনারা আমাদের রেগুলার দর্শক, একটা কথা বুঝছেন। সাপোজ আজকে আমি একটা জিনিস টাইটেল দিলাম, আমি সুন্দরভাবে বলতেছি, আপনারা একটু বোঝার চেষ্টা করেন। একটা সাধারণ একটা টাইটেল দিলাম, তো কি হইব, আপনারা যারা আমাদের ভালোবাসেন, পছন্দ করেন, নিয়মিত যারা ভিডিও দেখেন, তো তারাই দেখবেন। তো আমাদের চিন্তা ভাবনা কি, একটু আনজাদে একটা টাইটেল দিব। আনজাদে একটা টাইটেল দেওয়ার কারণে তো আপনারা তো দেখবেনই, আরও যে মানে আমাদের দেখেন, মানে অনেকের ভিউ দেখেন, মিলিয়ন লক্ষ আমাদের কিন্তু এরকম না। আমাদের ছোট চ্যানেল, এবং কি 5-7 হাজার 10-12 হাজার ভিউ হয়। তো আমরা একটা, আমাদের আশা থাকে হয়তোবা অন্যরকম একটা টাইটেল দিলে হয়তোবা যদি 20-25 হাজার ভিউ হয়, তো আমাদের কিন্তু এটার থেকে ইনকাম, আমাদের কিন্তু এটা নিয়ে চলতে হয়। আমাদের যদি একটু
ভিউ বেশি হয় তাহলে একটু টাকাটা একটু বেশি পাই, তাহলে আমাদের জন্য একটু ভালো হয়। আমরা ওই চিন্তা ভাবনা, আমরা কিন্তু চিন্তা ভাবনা ওই যে লিটন রে খোঁচা মেয়েটা ওরা কিন্তু খোঁচা মেয়েটা কথা করা আমাকে চিন্তা ভাবনা না। হয়তো এটা আপনারা মনে করছেন হয়তো আমি খোঁচা মেয়েটা কথা বলছি, কিন্তু আসলে তা কিন্তু না। কিন্তু আর এই যে ওপেনে গালাগালি করেন, এটা কিন্তু আপনি যে মনে করতেছেন দেখালে আমি দেখতেছি, এটা যারা যারা আমার ভিডিও দেখতেছে সবাই কিন্তু দেখতেছে। এটা আসলে ঠিক না, যেহেতু এনে আপনারও মান সম্মান নষ্ট, আমারও মান সম্মান নষ্ট। যেমন আপনি যদি একটা গালি দেন, আপনি কিন্তু আরেকটা আমার যেমন আপনি লিটনের দর্শক, যেমন বর্দারে মন আমি কিন্তু কিন্তু কই না, এটা আপনার কথা বলি মনে করছেন আমি বর্দারে খোঁচা মেরে কথা বলছি, তার নিয়ে আমার গালি দিচ্ছেন, উনি কিন্তু আপনিও একটা গালি খাইছেন। আমি গালি না দেই, আমার যারা কাছের মানুষ আছে, ভালোবাসার মানুষ আছে, তারা কিন্তু আপনার গালিটা দিছে। তাহলে এটাই চিন্তা করেন। হ্যাঁ, ভিডিও করি আমরা, ভিডিও দেখেন, আমাদের ভালোবাসেন। তো আমরা চেষ্টা করি আপনাদের গ্রামের কোনো যা যা করি আর কি সব কিছু তুলে ধরার জন্য, গ্রামের মানুষ এর জীবনযাপন আর কি সাধারণভাবে যেভাবে থাকে। তো আর কথা না বাড়াই, কথা একটাই, তো আমরা ভিডিও করি, তো ভিডিও দেখবেন। অবশ্যই যদি ভালো লাগে তো অবশ্যই বলবেন, আর যদি এমনিতে কোনো ভুল ত্রুটি হয় তাও বলবেন। কিন্তু শুধু শুধুই যে লিটনের নিয়ে যে কথা কোনো কিছু বলি না তাও যে বলেন, তো এই জিনিসটা আসলে খারাপ লাগে। তো যাই হোক, আর কথা না বাড়াই, তো আমার কথায় যদি কেউ কষ্ট পান আমার ভিডিওতে বা কোনো কথাবার্তায়, তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দরকার কি, সবাই মানুষ, কেউ যাতে কষ্ট না পায়, সবাই উপরওয়ালার কাছে একটাই চাওয়া, সবাই যাতে ভালো থাকে, তাদের সাথে সাথে জানি আমরাও ভালো থাকি। তো কথা হলো সবাই ভালো থাকুক, এটাই। তো এই যখন একটু ঘাস কাটি, তো এই যে অনেক সময় কথা বললাম, কিছু মনে করবেন না। তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই দেখবেন, আর যদি ভালো না লাগে তাহলে তো আর কিছু করার নাই। তো অবশ্যই ভালো না লাগলে তো আসলে এটা জোরের কিছু না। তো আমরা চেষ্টা করি, এটা আমাদের ইনকাম, আমরা সুন্দর সুন্দরভাবে মানে ভিডিও তুলে ধরার চেষ্টা করি। তো এটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনারা দেখার উপর আর কি নির্ভরশীল। তো আপনারা যদি দেখেন তাহলে আমার 2 টাকা ইনকাম হবে, আর যদি না দেখেন তাহলে আমার ইনকাম হবে না, এই তো। তো সাথে থাকেন, আমি গাছগুলো কেটে নই, তারপর আবার নিয়ে যাব। মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে, আর ঈদের বাজার কাট করে নিয়েছি। তো মুরগি এর আগে আনছিলাম একদিন, হয়তো বা কয়েকদিন আগে, 4-5 দিন আগে। আজকে খেলে মাছ নিয়েছি। তো এই যে দিকে ঘাস আছে, আমি ঘাসটি কাটি, সন্ধ্যা হয়ে যাবো গা। তো আর এই যে এই গাছটিও কাইটা খাওয়া হয়তো হইব। কালো ঘাস কাটা রয়েছ না অন্যকে, আমি আবার এই যে এনদিকে তো জায়গায় ঘাস কাটছি, শক্ত ঘাস, বাবার এই ঘাস কাটানি যায় না। কালো আবার এই যে নেইছে আমার এদিকে নেইছে। কালো ওইদিকে তো ঘাস কাটো, এদিকে আসো, এই যে কালো আয়, ইনকা বুলুয়ার দেখে ফের নিয়ে গেছে গা। হ্যাঁ কালো ইনকা খাইছ না? তুমি তো আসলে না দুপুরে, বুলু আসাল, বুলুর খেবার দিছি। আসো এদিকে আসো, ঘাস কেটে নেই। এই যে ঘাস কাইটা এসে পড়ছি, আর হলো সন্ধ্যাবেলা, সন্ধ্যা আজান দিয়ে দিছে। দিদি আবার গেছিল এর জন্য। সন্ধ্যা আজান দিয়ে দিছে, আর হলো সন্ধ্যাবেলা খেয়ে ঘরে যাবে। তো এই যে ওখানে হাঁস, ওই 90 খেলা আছে, এই যে ঘরে যাইতেছে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। তো কথায় যদি কোনো কেউ দুঃখ পায় থাকেন তাহলে সরি আর কি, আমি ওই রকমভাবে বলতে চাই নাই। তো যাই হোক, কেউ কিছু মনে করবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।